আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের যে সূত্রটা পড়াবো সেটা হচ্ছে পানি। তোমাকে দুইটা গ্লাসে পানি দেওয়া হলো, তুমি কোন গ্লাসের পানি খাবা? প্রথম গ্লাসের পানি খাবা। কি দেখো, সূত্রটার নাম কি? পানি, PANI। যখন তোমাকে কেউ পানি দিবে তখন কি করবা? তোমরা প্রথম গ্লাসের পানি খাবা। ধরো কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলে অনেক সময় ঝাল টক মিষ্টি বিভিন্ন শরবত দেয়, পানি দেয়, টক দেয়, তখন তোমরা কোন গ্লাসের পানি খাবা? সব সময় মাথায় রাখবা যে ভাইয়া বলছিল ক্লাসে আমাদের পানি দিলে কোন গ্লাসের পানি খেতে হবে? আমাদের পানি খেতে হবে প্রথম গ্লাসের। অর্থাৎ পানি দ্বারা যদি কোনো একটা সেন্টেন্সকে আমরা পূর্ণ করতে পারি, পানির সূত্রটা ফেলতে পারি কোনো একটা সেন্টেন্সের মাঝে, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে কি হয়? পানি এর আগের সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে কি প্রথম সাবজেক্ট। পানি দিলে তুমি কোন গ্লাসের পানি খাবা? প্রথম গ্লাসের পানি। মনে রাখবা আমি বলে দিচ্ছি কোন গ্লাসের পানি খেতে হয়, প্রথম গ্লাসের পানি খেতে হয়। তাহলে পানি সূত্র যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা যায়, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আগের সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে প্রথম সাবজেক্ট অনুসারে কি হয়? ভার্ব বসে। পি দ্বারা আমরা মনে রাখবো কি? প্রেপোজিশন। কি? প্রেপোজিশন। তারপরে দেখো, এ দ্বারা আমরা অনেকগুলো ওয়ার্ড মনে রাখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং এইগুলা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। এ দ্বারা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামং, অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, তারপর হচ্ছে অ্যান্ড নট। খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তোমরা বোর্ডে দেখতে পারতেছো, আর তোমাদের ক্লাস শেষে PDF গুলো দিয়ে দেওয়া হবে, একটু মনোযোগ দাও, পারলে খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো। পি দ্বারা হচ্ছে প্রেপোজিশন, এ দ্বারা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামং, অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, অ্যান্ড নট। তারপরে এন দ্বারা আমরা মনে রাখবো শুধু নট বা নট বাট। ইন দ্বারা হচ্ছে ইন এডিশন টু অথবা ইনক্লুডিং টু। কি মনে রাখবো? ইন এডিশন টু অথবা ইনক্লুডিং টু। আচ্ছা, আরেকটা শব্দ থাকতে পারে শুধুমাত্র ইনক্লুডিংও থাকতে পারে, দেখো মাঝে মধ্যে শুধু ইনক্লুডিংও থাকে। দেখো এই শব্দটা থাকতে পারে ইন এডিশন টু, ইনক্লুডিং টু, বা শুধুমাত্র ইনক্লুডিং। এই ওয়ার্ড বোর্ডের মধ্যে যেই শব্দটা লিখলাম, পি দ্বারা প্রেপোজিশন, এ দ্বারা অ্যাজ ওয়েল অ্যাজ বা আরও কিছু ওয়ার্ড, তারপর এন দ্বারা হচ্ছে নট বা নট বাট, আই দ্বারা হচ্ছে ইন এডিশন টু, ইনক্লুডিং টু বা ইনক্লুডিং। এই চারটা ওয়ার্ড বা এই চারটা শব্দ পানির, PANI, এই চারটা শব্দ দিয়ে, চারটা লেটার দিয়ে যেই শব্দগুলো বিস্তারিত ফর্ম শিখলাম, এগুলো যদি সেন্টেন্সের মাঝে তুমি প্রয়োগ করতে পারো বা কোনো একটা সেন্টেন্সের মাঝে দেখতে পাও, তখন তোমাকে যদি ভার্ব ব্যবহার করতে হয়, তখন তোমরা কি করবা? প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবা। তোমাদের আজকের টপিকসটা কি ছিল? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? মিল বা চুক্তি। তাহলে সাবজেক্টের সাথে কি করে ভার্বের একটা মিল থাকে। সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। তাহলে এই যে সূত্র অনুসারে তোমরা কি করবা? প্রথম সাবজেক্ট অনুসারে এদের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি দেখো দুইটা সাবজেক্টকে যুক্ত করছে, তখন কি করবা? প্রথম সাবজেক্ট অনুসারে তোমাকে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। আসো আমরা একটু উদাহরণ দেই, তোমাকে বোঝাই, তারপরে একটু প্র্যাকটিসে চলে যাব। এখানে একটু উদাহরণ দিই, তাহলে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো, pens of this market দেখো, দ্য ফ্যান্স অফ দিস মার্কেট কি লিখলাম? হ্যাজ বিন সল্ড। এই সেন্টেন্সটা কি রং আছে না নাকি রাইট? রাইট, আমি আসলে রং লিখছি। কিভাবে রং লিখলাম? এখানে দ্য ফ্যান্স অফ দিস মার্কেট হ্যাজ বিন সল্ড, এখানে দেখো অফটা কি? প্রেপোজিশন। তাহলে আমরা কি বললাম? পানিযুক্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কোনটা? এটা। আর দ্বিতীয় সাবজেক্ট কোনটা? এটা। তাহলে আমরা কি করবো? প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। তারপরে আরেকটা মজার বিষয় খেয়াল করো, যদি অফ থাকে তখন সেন্টেন্সের কিভাবে অর্থ তুলতে হয়? যে এইভাবে ডব্লিউ লিখবা। কিভাবে? ডব্লিউ আমরা শুরুতে লিখি না এইভাবে, তোমরা একটু পিছন থেকে লিখবা ডবল ইউ। দেখো ডবল ইউ, দ্য প্যান্স অফ দিস মার্কেট। দিস মার্কেট মানে কি? এই মার্কেট বা এই বাজার। আর অফের বাংলা অর্থ কি? এর। এই বাজারের প্যান্স মানে কি? কলমগুলো। তাহলে কি হচ্ছে? তার প্রশ্নটার মূল সাবজেক্টকে দাঁড়াচ্ছে কলমগুলো, বাজারটা কিন্তু না। এই বাজারের কলমগুলো। আমি যদি বলি যে আমার আঙ্কেল, তখন কি সিঙ্গুলার। যদি বলি আমার আঙ্কেলেরা বা চাচারা, সরি ইংলিশটা বলে ফেললাম, আমার চাচা, আরেকটা হচ্ছে বললাম আমার চাচারা। এখন আমি কিন্তু এখানে মুখ্য বিষয় না, আমার চাচারা বা চাচাটাই কিন্তু কি মুখ্য বিষয়। আমার বই, আমার বইগুলো। যখন থাকবে বইগুলো, তখন সাবজেক্ট ভার্বটা কেমন হবে? প্লুরাল। আর যখনই থাকবে আমার বই, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে দেখো মার্কেটটা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয়কে দ্য পেন্স। এই কারণে আমরা কি আরেকটা বিষয় পড়লাম যে প্রিপোজিশনের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? দ্য পেন্স অফ দিস মার্কেট কি হবে? হ্যাভ বিন সল্ড।
কি বাজারের কলমগুলো কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার এটা তোমরা একটু কেটে দাও, কি হবে, এটা হবে তোমার হ্যাভ। এটা আমি রং লিখছিলাম, এটা আমাদের হয়নি। এখন যদি জাস্ট এখানে একটা এসটা কেটে দিই, দেখো আর কিছুই করবো না, জাস্ট একটা এস কেটে দিব। যদি এভাবে থাকে দ্য পেন অফ দিস মার্কেট, ধরো বাগানের কলমটি, বাজারের কলমটি, তখন কি হবে, তখন কিন্তু অ্যান্সারটা আবার সঠিক। দেখো দ্য পেন অফ দিস মার্কেট হ্যাজ বিন সল্ড, তখন কিন্তু সঠিক আছে। কেন সঠিক? কারণ শুধু কলমটি বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কলমটিকে বোঝাচ্ছে। এই কারণে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কেমন হবে, সিঙ্গুলার হবে। সবাই একটু খেয়াল করো, এক্সাম্পল যেটা লিখছি, আই অ্যাজ ওয়েল এজ এর বাংলা অর্থ কি, আরও বা এবং এমন অর্থ দেয়, এন্ডের মতো কিন্তু অর্থ দেয় অ্যাজ ওয়েল এজ। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। বলো এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, কি বসবো আবার, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্টুডেন্টস, আমার শিক্ষার্থীরা, ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে এম হবে অ্যান্সার। এই যে দেখো এখানে সাবজেক্ট কে আছে, আই আছে, তাহলে আয়ের সাথে কে যায়, এই যে অ্যাজ ওয়েল এজ এর পর সাবজেক্টটা প্লুরাল হলো না সিঙ্গুলার হলো, দেখার টাইম নাই। বলো না বাংলা একটা কথা যে তোরে আমার দেখার টাইম নাই, তোমরা এর পরবর্তীতে কি আছে, দেখার কোনো টাইম নাই। আমাদের জাস্ট একটাই কথা, যদি কেউ পানি দেয় প্রথম গ্লাসের পানি খাবা, কি দিছে না দিছে দেখার টাইম নাই, বাংলা কথা। দেখো তাহলে এটা কি হবে, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্টুডেন্টস, তাহলে এই যে আই যেহেতু কি, আয়ের সাথে ভার্বটা কেমন যায়, এম যায়, সেই কারণে এমই হবে অ্যান্সার। তোমাদের মনে হতে পারে এখানে তো স্টুডেন্টস বোঝাচ্ছে অনেকগুলো, এখানে তো আর হওয়ার কথা, কিন্তু আসলে আর হবে না, কারণ গ্রামাটিক্যালি নিয়মই এমন যে যখন এই কনজাংশনগুলো দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুসারে কি হবে, ভার্ব হবে। তাহলে আমরা এখানে ইজও নিতে পারবো না, আরও নিতে পারবো না, অ্যান্সার কি হবে, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্টুডেন্টস। এখন স্টুডেন্টও থাকতে পারে, স্টুডেন্টসও থাকতে পারে, সিঙ্গুলারও থাকতে পারে, প্লুরালও থাকতে পারে, কি থাকলো, দেখার টাইম নাই, আমাদের দেখতে হবে প্রথম, অর্থাৎ আমরা প্রথম গ্লাসের পানি খেয়ে ফেলছি। এখন ধরো তুমি একবার বিয়ে করে ফেলছো, এখন তার চেয়ে আর ভালো সুন্দরী মেয়ে দেখলো, কিন্তু আর কি দেখার টাইম নাই, কারণ তোমাকে বউ হালকা করে মারবে, সেই কারণে কি করবা, এইভাবে সুন্দর করে এম বসিয়ে দিবা, কারণ পরবর্তীতে স্টুডেন্টস আছে না কে আছে, এটা আসলে কি আমাদের দেখার টাইম নাই। তাহলে খুব ভালোভাবে মাথায় রাখো, পানি কি প্রেপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামং, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট বাট, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, অথবা শুধুমাত্র ইনক্লুডিং, এইগুলো ধারা যদি দুইটা সাবজেক্টকে যুক্ত রাখে, চোখ বন্ধ করে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে বার বসাবো। এখানে কেমন দেখো, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, দ্য ইয়ং এন্টারপ্রেনিয়র, মানে কি তরুণ উদ্যোক্তা, অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স। এই যে এখানে মেম্বার্স আছে না সিঙ্গুলার না প্লুরাল, ইটস ডোন্ট কেয়ার, মানে এটাকে দেখার কোনো টাইম নেই। তাহলে এর আনসার কি হবে, ডিজার্ভ নাকি ডিজার্ভস, নাকি হ্যাজ ডিজার্ভ নাকি ডিজার্ভিং, এটা বাদ দাও, এটা বাদ দাও। দেখো কি ডিজার্ভস কি করে, অর্জন করে বা ডিজার্ভ করে, ডিজার্ভকে সাধারণত ডিজার্ভই বলতে সেই কারণে আনসার কি হবে, বি হবে। বি কেমন, সিঙ্গুলার ভার্ব, কিভাবে বুঝলাম, ভার্বের সাথে কি আছে, একটা এস যুক্ত আছে। কেন হবে, কারণ আমাদের সাবজেক্টটা কেমন, দিস শিপ, সিঙ্গুলার, সেই কারণে প্লুরাল ভার্বগুলো হবে না। ওকে, অ্যান্সারটা হবে কি, অস। দেখো দিস শিপ উইথ অল ইটস ক্রিউ ওয়াজ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড়ের পর কি করলো, জাহাজটি হারিয়ে গেল তার সদস্যদেরকে নিয়ে। রুমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা, রুমা এবং কে, জুমা, ড্যাশ হ্যাপি, বি তো হবে না, আর তো হবে না, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তোমরা যারা আর দিছো তারা তো অ্যাবসলিউটলি রং, অ্যান্সার হবে ইজ। আর বাকি সবগুলো ভার্ব তো প্লুরাল, এগুলো তো আর অ্যান্সার নেওয়াই যাবে না। দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ট্রু ব্রাদার্স আর স্কিলফুল ড্রাইভার্স, এখানে দেখো প্রথম অপশনটা আমরা নিতে পারবো না, কেন নিতে পারবো না, কারণ সাবজেক্ট আছে কি হি, তাহলে হি সাবজেক্ট থাকলে ভার্বটা কেমন হতো, এই যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা সিঙ্গুলার হতো, কিন্তু আছে কি আর, এই কারণে প্রথম এ নাম্বার অপশনটা আমাদের হবে না। হি না থেকে এখানে দে থাকতো, যদি ধরো এখানে দে দেওয়া থাকতো, তখন ভার্বটা কেমন হতো, দে দেওয়া থাকলে ভার্বটা হতো প্লুরাল, কারণ প্রথম সাবজেক্ট অনুসারে কি হয়, ভার্ব হয়। কারণ পানি সূত্রের এ দ্বারা কি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই যে শব্দগুলোর প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এখানে হি ছাড়া যদি দে দেওয়া থাকে, তাহলে অবশ্যই ভার্বটা কি আর হতো, তখন আমরা এ নাম্বারটাই সঠিক অ্যান্সার হিসেবে নিতাম। দ্যাট মিনস তোমাকে মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট যেমন আছে ভার্বটা কি ঠিক তেমন হবে। এখানে যেহেতু প্রথম সাবজেক্টে কে দেওয়া আছে সিঙ্গুলার, সেই কারণে ভার্বটা কেমন হওয়া দরকার ছিল, সিঙ্গুলার, কিন্তু এখানে আছে কে প্লুরাল ভার্ব, এই কারণে প্রথম এ নাম্বার অপশনটা আমরা নিতে পারবো না। ওকে, তারপরে বি নাম্বারটা দেখো সঠিক কিনা, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ট্রু ব্রাদার্স, এই যে দেখো এখানে হ্যাপটা কেমন প্লুরাল ভার্ব, এই কারণে এটাও নিতে পারবো না, কারণ সাবজেক্ট কে আছে, হি আছে।
তারপর সি নাম্বারটা খেয়াল করো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স ওয়ার, তাহলে ওয়ারটা কেমন প্লুরাল, আর এখানে সাবজেক্ট কাছে হির সাথে তো ওয়ার যায় না, সেই কারণে সিও হবে না, অ্যান্সার হবে ডি। এখন ডি কেন সঠিক এটা একটু খেয়াল করো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ট্রু ব্রাদার্স ইজ স্কিলফুল ড্রাইভার্স, এই যে দেখো এখানে হি আছে সাবজেক্ট আর ভার্বটাকে আছে ইজ আছে, তাহলে হির সাথে কে যায়, ইজ যায়। তারপরে দেখো রহিম অ্যান্ড নট ইউ, এই যে দেখো অ্যান্ড নট ছিল, এদের একটা অর্ড ছিল কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, তারপরে কি ছিল অ্যান্ড নট, রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস, এখানে কি হবে দেখো, এই যে তোমাদের মাঝে মধ্যে এই বিষয়টা একটু কনফিউজড হয়ে পড়ে, কোথায় হ্যাজ হয় কোথায় ইজ হয়, এটা কিন্তু তোমাদের আরও আগেও ক্লাসে বলছিলাম, আজকে আরেকটু ক্লিয়ার করে দিই, কোথায় হ্যাজ বসাবা আর কোথায় ইজ বসাবা সবাই একটু নোট ডাউন করে নিতে পারো অথবা ভালোভাবে মাথায় একটু গেঁথে নাও। আমরা কোথায় হ্যাজ বসাই বা হ্যাভ বসাই, যখন কারো অধিকারে কোনো কিছু থাকে বা আয়ত্তাধীন থাকে, ধরো আমার 4টা গরু আছে, তখন আমি কি বলবো, আই হ্যাভ 4 কাউস, বুঝতে পারছো, আমার 4টা গরু আছে। এখন আমি নিজে কি একটা মানুষ বা শিক্ষক বা স্টুডেন্ট, তাহলে কি হবে, আই এম আ স্টুডেন্ট, মানে কোনো কিছু নিজে হওয়া বোঝালে তখন হয় কি ভার্বটা ইজ, বুঝতে পারছো। আর যদি কোনো কিছু আছে বোঝায় বা অধিকারে থাকা বোঝায়, তখন আমাদের কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, যেমন আই হ্যাভ 4 কাউস, আই হ্যাভ মেনি স্টুডেন্টস, আমার অনেকগুলো শিক্ষার্থী আছে, আমার অনেকগুলো ছাত্র আছে বা ছাত্রী আছে, তখন কি হবে, হ্যাভ বা হ্যাজ। আর যদি আমি নিজেই হই ছাত্র, তখন কি হবে, আই এম আ স্টুডেন্ট, কিন্তু আই হ্যাভ আ স্টুডেন্ট দেখলে সেন্টেন্সটা ভুল, এই কারণে আমাদের সেন্টেন্সটা পড়ে দেখতে, রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস, এখন কি তুমি নিজেই কি প্রাইস নাকি তুমি লাভ করছো প্রাইস, তোমার অধিকারে আছে বা তুমি অর্জন করছো, কি এটা, রহিম নট অ্যান্ড নট ইউ, মানে রহিম কি করছে, অর্জন করছে, তুমি না, রহিম অ্যান্ড নট ইউ, তুমি নয়, রহিম কি করছে, অর্জন করছে, তাহলে কি হবে, এটা হ্যাজ হবে নাকি অজ হবে না ওয়ার হবে, কি হবে, অজ তো কোনো কিছু নিজেই থাকা, আর যখন কোনো কিছু অর্জন করা, ধরো আমার অনেকগুলো গরু আছে, তখন আমরা কি বলি, আই হ্যাভ মেনি কাউস। আর যদি বলে আমার অনেকগুলো শিক্ষার্থী আছে, আই হ্যাভ মেনি স্টুডেন্টস, দেখো আমার আছে, অধিকারে আছে বা আমার কাছে পড়ে। আর যদি আমি নিজেই হই শিক্ষক বা নিজেই হই শিক্ষার্থী, তখন কি বলবো, আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার। দেখো তো এখানে কি, সে কি নিজেই কি একটা প্রাইজ, কি বলে, সে তো নিজের প্রাইজ না, সে কি এটা ওন করছে, তার আছে, তাহলে আমাদের ভাবটা কেমন হবে, ইজ তো হবেই না, কেন হবে না, রহিম ইজ, সে হতে পারে না, অজও হতে পারে না, তাহলে আরও হবে না অ্যান্সার, যেহেতু প্লুরাল ভার্ব সেহেতু হবে না, অ্যান্সার হবে কি বি, রহিম অ্যান্ড নট ইউ হ্যাজ অন দ্য প্রাইস। আমরা কি বলি, আই হ্যাভ লস্ট মাই অ্যাবিলিটি, আমি আমার কি সক্ষমতা হারাইছি, আই হ্যাভ লস্ট মাচ মানি, আমি অনেক টাকা হারাইছি, তাহলে কি বলো, আমি হারিয়েছি বা অর্জন করছি, এই ক্ষেত্রে কি হয়, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয়, এগুলো অধিকারে থাকা বা হারায় ফেলা, এই ক্ষেত্রে আমরা কি করি, হ্যাভ অথবা হ্যাজ ভার্ব ব্যবহার করি। আর নিজেই কোনো কিছু হওয়া অর্থে আমরা কি করি, বি ভার্ব ব্যবহার করি।